নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন ভিলেজ স্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমাদের রেসিপি হচ্ছে এই যে 2.5 কেজি ওজনের রুই মাছের সর্ষে পোস্ত। তাহলে দেখুন মাছটা কত বড়, আর এই মাছেরই কিন্তু আজকে আমরা রেসিপি বানাতে চলেছি। তাহলে বন্ধুরা, আপনাদের কি করতে হবে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ না করে। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, এখন আমরা রান্নাঘরের দিকে যাব মাছটা নিয়ে। ও মা, নাও নাও, মাছটা ধরো ধরো, আমার হাত ব্যথা হয়ে গেছে। বন্ধুরা দেখো, আমরা আজকে এই যে একটা রুই মাছ নিয়ে এসছে, কত বড়। আমার ছেলে সকালবেলা বাজারের থেকে এই রুই মাছটা নিয়ে এসছে। আমরা এখন এই রুই মাছটার শস্য পোস্ত দিয়ে একটা রেসিপি হবে, সুন্দর একটা রেসিপি হবে। তাই হচ্ছে মাছটারে এখন আমি কেটে দেবো, আমার বৌমা রান্না করবে। আমার বৌমা এত বড় মাছ কাটতে পারবে না, তো এই জন্যতে আমি মাছটারে কেটে দেবো। মা দেখো মাছটা কত বড়, দেখো দেখো কত বড় মাছটা খুব সুন্দর জ্যান্ত মাছ। তাহলে দেখো পেটিগুলো বেশ ভালো হবে, বলো। তাহলে মাছটা আমি এবার ছাড়িয়ে কেটে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই মাছগুলো কত সুন্দর পিস হয়েছে। মাছগুলো এখন আমার কাটা হয়ে গেছে, এখন আমি মাছটা ধুয়ে নেব। দেখো কত সুন্দর সুন্দর পিস হয়েছে, কত সুন্দর সুন্দর পিস হয়েছে। আর এই মাছের মাথাগুলো আমি খাবো, কারণ আমি মাছের মাথাগুলো খেতে ভালোবাসি তো। আর আমার নাতি ছেলে এই মাছের লেজাটা খাবে। মাছের তেলটা দেখো, তেলটা দিয়ে বেগুন ভাজা হবে। তাহলে বন্ধুরা, এবারে মাছগুলো ঝুড়িতে তুলে নেবো, নিয়ে ভালোভাবে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে মাছগুলো ধুয়ে নিয়েছে, একদম পরিষ্কার সাদা হয়ে গেছে। এবার মাছগুলো আমি গামলার থেকে ঝুড়িতে দিয়ে দেবো জল ঝরানোর জন্য। প্রত্যেকটা মাছ আমি গামলার থেকে তুলে ঝুড়িতে দিয়ে জল ঝরিয়ে নেব। আজকে আমাদের এই মাছের রেসিপি হবে সর্ষে পোস্ত বাটা। বন্ধুরা, মাছে আমি এবার লবণ হলুদ মাখিয়ে নেব। প্রথমে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো লবণ, দিয়ে ভালোভাবে লবণ হলুদটা মাখিয়ে নেব মাছের সাথে। প্রত্যেকটা মাছে আমি ভালোভাবে লবণ হলুদটা মাখিয়ে নেব। এবার মাছগুলো ভেজে নেব। মা, তুমি ওইদিকে মশলাগুলো বেটে নাও। কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে মিশানো বেটে নেবে, আর কাজু আর পোস্ত দিয়ে বেটে নেবা। দেখুন বন্ধুরা, মাছগুলো কত সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার আমি মাছ ভাজার তেলে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দেবো শুকনো লঙ্কা, কালো জিরে। এবার আমি দেবো টুকরো করা টমেটো। এবার টমেটোটা ভালোভাবে ভাজার জন্য দিয়ে দেবো লবণ। এবার আমি দিয়ে দেবো বেটে রাখা কাজু পোস্ত বাটা। দিয়ে ভালোভাবে মশলার সাথে
কষিয়ে নেব। এই কাজু পোস্ত কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সাথে। মশলাটা যতক্ষণ না ভাজা ভাজা হবে না ততক্ষণ আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কাজু পোস্ত ভালোভাবে ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো লঙ্কা, ধনে, জিরে, হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি এটা ভালোভাবে ভেজে নেব মশলাটা। এবার আমি দিয়ে দেবো লঙ্কা বাটা। এবার আমি দিয়ে দেবো সর্ষে বাটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এর কিন্তু মশলাটাই মেন। মশলা ভালো করে না ভাজা হলে মানে সর্ষে পোস্ত কিন্তু স্বাদ আসবে না। আর এতে কিন্তু গরম জল দিতে হবে। এই সর্ষে পোস্ত ঝোলে অবশ্যই আপনারা গরম জল দেবেন, গরম জল দিলে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, মশলা তো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মশলাতে আমি জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ঝোল তো ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এক এক করে। আর আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো এবার উপর দিয়ে। তাহলে এইভাবে হতে থাকুক। তাহলে বন্ধুরা দেখলেন আমাদের তরকারি রেডি হয়ে গেছে। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। এবার আমি এর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দেবো, তাহলে দারুণ স্বাদ লাগবে। বন্ধুরা দেখলেন আমাদের রুই পোস্ত রেডি হয়ে গেছে। এদিকে আমাদের বাচ্চারাও বসে গেছে। এবার বাচ্চাদের খেতে দিয়ে দেবো। ঠাকুরপো পেট ভরে। মিঠি বল, কেমন হয়েছে রুই মাছের সর্ষে পোস্ত? অসাধারণ। এটা আমি বাড়িতে কখনো খাইনি। বাড়িতে না বানিয়ে খেলে আর টেরই পাওয়া যাবে না। এটা এত সুন্দর, আমার পুরো ফাটাফাটি লেগেছে। তাই? তাহলে ঠিক আছে। ঠাকুরপো, তুমি রানাঘাট থেকে এসেছো, বলো কেমন হয়েছে আজকে তুমি ভিডিওয় প্রথম। কেমন লাগলো রুই মাছের সর্ষে পোস্ত? তাকিয়ে বলো, লজ্জা করে। ধন্যবাদ। ঠাকুরপো, কেমন হয়েছে বলো? সত্যি বৌদি খুব সুন্দর হয়েছে। এমন রান্না আমি বাড়িতে কখনো খাইনি। বৌদি তো খাওয়ালো। তাহলে অসংখ্য ধন্যবাদ ঠাকুরপো তোমাকে। এই শীতে তুমি কষ্ট করে এসে বসে খেয়েছো। রোহন, আর বন্ধুরা তোমরা এরকম রান্না বাড়িতেও করে খাবে। তাহলে বন্ধুরা দেখলেন আমাদের বাচ্চারাই বললো যে কেমন হয়েছে খেয়ে। তাহলে আপনারাও ঠিক এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। ভিডিওটি এই অবধি। আর আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর দেখুন বন্ধুরা, লাস্ট কথা, আজকে মাকেও কিন্তু বসিয়েছি বাচ্চাদের সাথে খাওয়ানোর জন্য। তাহলে বন্ধুরা, তাহলে টাটা। বাচ্চারা সবাই টাটা করে দাও, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।